নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনারা সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা সবাই ভালো আছেন, আশা করি সবাই খুবই ভালো আছে, আমরাও সবাই খুবই ভালো আছি। তো বন্ধুরা আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আবার সবাই এইভাবে বানায়, তো কে কীভাবে বানায় জানি না, আমি এইভাবে পুঁটি মাছের ঝাল বানাচ্ছি। তো চলুন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর পুরো ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে পুঁটি মাছ দেখুন ভালো করে বেছে নিয়েছি, বেছে পুঁটি মাছগুলো জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। তো গরমের সময় এমনি পাতলা ঝোল বা ঝাল খুবই ভালো লাগবে। তো আমি একদম হালকা করে এইভাবে বানিয়েছি, ঝালটা খেতে দারুণ হয়েছে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এবার ভেজে নেব। সব মাছগুলোকে দিয়ে এবার ভেজে তুলে নেব। একটু কড়া করে ভেজে নিতে হবে পুঁটি মাছগুলো। তো দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম, সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েছি, খুব বেশি পেঁয়াজ দিলাম না, সামান্য একটু পেঁয়াজ দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এমনি ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তো এবার ওর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম, সামান্য আদা রসুন দিয়েছি। এবার নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, খুব সামান্য করে একটু করে দেওয়া হয়েছে। দিয়ে দরকার হলে আপনারা একটুখানি সামান্য একটু জল দিতে পারেন, মশলাটা যাতে পুড়ে না যায়। তো দেখুন আমি ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো একটু। তো জলটা দিয়ে জলটা ফুটবে, ফুটলেই মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, করতেও খুব টাইম লাগবে না, খুব সহজে এটা হয়ে যাবে। তো 3-4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখুন মাছ ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো। যদি ঘরে ধনে পাতা থাকে তো দিয়ে দেবেন, দিলে আরও সুন্দর খেতে হবে, টেস্টও হবে, গন্ধটাও খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেবো, এটাকে হয়ে গেছে। তো কেমন হলো বন্ধুরা এটা রেসিপিতে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম, নমস্কার।